হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা সাধারণত শনিবারে এই সময়ে শ্রীমদ্ ভাগবতম নিয়ে আলোচনা করি। তো যেহেতু পুরুষোত্তম মাস, তো আজকে আমরা ডিসাইড করেছি আর কি, আহ, বিল্বমঙ্গল ঠাকুরের যে চৌরাষ্ট্রকাম সেটা আমরা চ্যান করব এবং সেটার এক্সপ্লানেশন, সেটার ব্যাখ্যা শুনবো আর কি। তো শুরুতেই জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌড়া হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরাन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা তাহলে এখন শুরু করছি। আমি শেয়ার করছি অষ্টকমটা। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাতাজি দেখা যাচ্ছে। হুম,
একটু ওয়েট করুন। ওকে, তো প্রথমে কেউ কি আমার সাথে করতে চান অষ্টগ্রামটা সাথে সাথে? প্রথমে আমরা অষ্টগ্রামটা করি, তারপরে এটা ব্যাখ্যা করব। কেউ করতে চান? সরকা মাতাজি করবেন? করবেন মাতা। হ্যাঁ, কেউ করতে চান? কেউ করবেন? ব- করবেন শালকা মাতাজি? আচ্ছা মাতাজি, হুম, ওই ঠিক আছে। লেখাগুলো একবারে ছোট দেখা সামনে যায়। কি সমস্যা? ছোট, আমি তো বড় করলাম। আচ্ছা, ওই ফোনের মধ্যে তো। আচ্ছা আচ্ছা। ব্রজে প্রসিধাম নবনীতা চৌরাম গোপাঙ্গানানাম চাদুকুলা চৌরাম। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাগং চকুল চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরাম চৌরাগানাম পুরুষাম নামামি। অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরাম নামাম বুধা শ্যামলকান্তি চৌরাম। শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরং নবাং বুদ্ধস্মলকান্তি চৌরং পদশ্রিতানাম চ সমস্ত চৌরাম চৌরাগানাম পুরুষাম নমামি। পদশ্রিতানাং চ সমস্ত চৌরং পাদশ্রিতানাম চ সমস্ত চৌরাম চৌরাগানাম পুরুষাম নমামি। পদশ্রিতানাং চ সমস্ত চৌরং চৌরাগ্রগাং পুরুষং নমামি। আকিঞ্চক্রিত্য পদশ্রিতাম ইয়াম কারোতি ভিক্ষুম পাথি গেহহীনাম। अकिञ्चनीकृत पदाश्रितं य करोति भिक्षुं पथिगेहहीनाम् কেনাপি আহো ভীষণ চৌরাদ্রি দৃষ্টা শ্রুতবানা জগত ত্রয়েপি। केश केनापहभिषणो चौरद्री दृष्टश्रुतवान् जगतरहोऽपि ইয়াদিয়ামামাপি হারাতি অশেষাম গিরিপ্রসারণাপি পাপরাশীন। যদিও নামাপি হরতশেষং গিরিপ্রসারণ अपि पापराशि আশ্চর্যরূপ ননুশ্চরাইদ্রি দৃষ্টাশ্রুতবানামায়া কদাপি। आश्चर्यरूपं ननु चौरयित्रे दृष्टश्रुतवान् मया कदापि দানম চ মানম চ তথেন্দ্রিয়াণি প্রাণশ্চ হিতা মম সর্বমেব। धनं च मानं च तथेन्द्रियाणि प्राणं च रिक्ता मम सर्वमे ফলায়াসে কুত্র ধৃতদস্যৌরা তম ভক্তিদাম নশি মায়া নিরুদ্ধা। वलयसे कुत्र धृतस्य चोर तं भक्तिदां मया निरुद्ध ছিনাচ্ছি ঘোরাম্যমাপাশাবন্ধম বিনাচ্ছি ভীমম ভাবাপাশদন্ধম।
क्षीणोच्छि घोरं जमपाशबन्धं विनोच्छि भीमं भवपाशबन्धं छिन्नत्सि सर्वस्य समस्तबन्धं नैवात्मनो भक्ता कृतं तु बन्धम् क्षीणोच्छि सर्वस्य समस्तबन्धं नैवन्तनो भक्तो कृतं तु बन्धम् मन्मानसेतामशरसि घोरे कारागृहे दुःखमये निबद्धा मन्मांसतामोषराशि घोरे कारागृहे दुःखमये निबन्ध लाभस्य हे चोराहारे चिराया सचुरदोषोचितमेव दन्दाम् लाभस्य हे चौर हरे चिराय सचोर्यदोषचितमेव दण्डम् कारागृहे वासा सदा हृदये मध्ये मद्भक्तिपाशहृदा बन्धनालिश्चलसान् कारागृहे वास सदहृदयमन्दिरे मद्भक्तिपाशा निश्चलसना तं कृष्ण हे प्रलय कोटि स्वातन्तरेऽपि सर्वस्य चोरहृदय नाहि माचयामि तं कृष्ण हे प्रलय कोटिशतान्तरपि सर्वस्य चौरहृदय न हि मुचयति हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे जय प्रभुपदा 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 जय प्रभुपदा जय प्रभु पद प्रभु पद जय प्रभु पद निताय गौरा हरि बोल हरि बोल निताय गौरा हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल शिल प्रभुपाद की जय निताय गौर প্রেমানন্দে হরি হরি বল। हरे এখন कृष्ण আমরা ভার্স বাই ভার্স একটু শুনি এক্সপ্লানেশনটা। এটা এই চৌরাষ্ট্রগ্রামটা কে রচনা করেছে? বিল্লমঙ্গল ঠাকুর বিল্লমঙ্গল ঠাকুর। আমরা চৈতন্য চরিতামৃত পড়ার সময় বিল্লমঙ্গল ঠাকুরের পাস টাইমটা বলেছিলাম যে বিল্লমঙ্গল ঠাকুর কে, হ্যাঁ, তার আর তার মানে তার জন্মে কি হয়েছিল, তিনি কি করেছিলেন এবং কি করে সে শুদ্ধ ভক্ত হলেন। কারণ মনে আছে বিল্লমঙ্গল ঠাকুর গুরু হিসেবে কাকে গ্রহণ করেছিল? তার চিন্তামণি চিন্তামণি কি চিন্তামণিকে গ্রহণ করেছিল, মনে আছে ঘটনাটা, রাইট? কেন চিন্তামণিকে গ্রহণ করেছিল? তো যাই হোক, আজকে আমরা ক্লাসে ওই পাঁচ টাইপের ডিটেলসে যাব না। আমরা এই চৌরাষ্ট্রকামটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই পুরুষোত্তম মাস, যেটা সাধারণত এই চৌরাষ্ট্রকামটা পড়া হয়, হ্যাঁ, চৌরাষ্ট্রকাম ছাড়াও অন্য যেটা নাকি অন্যান্য অষ্টকামও পড়া হয়। তো এই এই পুরুষোত্তম মাসটা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং ভক্তির মাস। হ্যাঁ, অনেকে, আমি এর আগে ক্লাসে বলেছিলাম, অনেকে মল মাস বলে অনেক কিছু থেকে বিরত থাকে, কিন্তু এটা হচ্ছে ভগবানের খুব প্রিয় মাস।
হ্যাঁ, এখানে বলা হয় যে দামোদর মাসে বলা হয় না যে দামোদর মাসে যা আমরা রেগুলার যে ভক্তিগুলো করি, দামোদর মাসে ভক্তি করলে সেটা কি আরো অনেক গুণ বৃদ্ধি পায়। হ্যাঁ, সেই মানে ইন্টেন্সিটিটা, হ্যাঁ, যে অনেক গুণ বৃদ্ধি পায় ভক্তিটা। কিন্তু পুরুষোত্তম মাসে ভক্তি প্র্যাকটিস করলে সেটা দামোদর মাসের থেকেও আরো অধিক গুণে সেটা বৃদ্ধি পায়। হ্যাঁ, তো ভক্তি ভক্তি কি? ভক্তি হচ্ছে যে আমাদের যেসব কাজ, সেটা কি আমাদের যে জাগতিক ইচ্ছা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া যে সমস্ত কাজ করলে আমরা ভগবানের তৃপ্তি সাধন করতে পারি, সেটা হচ্ছে কি ভক্তি। ভক্তি মানে কৃষ্ণের প্রতি আমাদের, যে আমরা বলি কৃষ্ণকে ভালোবাসি, রাইট? ভক্তিটা হচ্ছে সেই হচ্ছে ভালোবাসার প্রকার, প্রেমের যে প্রয়োগ। হ্যাঁ, আমাদের এই ইন্দ্রিয়গুলিকে শুধুমাত্র ভগবানের তুষ্টি বিধানের জন্য ব্যবহার করা হয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। এগুলো আমরা আলোচনা করেছি। তো এখন এই যে বিশেষ বিশেষ দিনগুলিতে কেন করা হয়? আমাদের যে ভক্তি প্র্যাকটিস করছে সেটাকে আরো আরো গভীর করার জন্য। হ্যাঁ, তার মানে এই নয় যে মাতাজি এই পুরুষোত্তম মাস চলছে, পুরুষোত্তম মাসে এইটা এইটা করার নিয়ম, তাই আমি রেগুলার যেটা করি যে 16 রাউন্ড চ্যান এবং অন্যান্য কাজ, সেগুলো এই মাসের জন্য আর করছি না। হ্যাঁ, সেইটা নয়। এটা হচ্ছে কি, আমরা রেগুলার যেটা করছি সেটাকে বাদ দিয়ে করা নয়, সেইটার উপরে আরো এক্সট্রা এক্সট্রা কিছু করে ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করবো। এই জন্য এটা হচ্ছে কি, এই সমস্ত বিশেষ বিশেষ মাস বিশেষ বিশেষ দিনগুলো হচ্ছে কি আমাদের যে ভক্তির কে আরো কি করা, আরো গভীর করা। হ্যাঁ, আরো গভীর করার জন্য এগুলা করা হয়। তো পুরুষোত্তম মাসে অনেক কিছু করা হয়, রাইট? বলা হয় এটা এটা খাবেন না, এটা এটা করবেন। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে কি যে প্রার্থনা করা ভগবানকে। এবং প্রার্থনাটা আমরা কিভাবে করব? শুদ্ধ ভক্তরা যেভাবে প্রার্থনাটা করেছে সেইটাকে অনুসরণ করে করব। তারা কিভাবে প্রার্থনা করছে ভগবানকে, তাদের মানে ভগবানকে প্রার্থনা করতে গেলে আমাদের হৃদয়ের ভাবটা কেমন থাকা উচিত, রাইট? সেটা আমরা তাদের কাছ থেকে শিখবো, মানে শেখা উচিত। এবং ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে কিভাবে প্রার্থনা করতে হয়, হ্যাঁ, সেগুলো আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে আমাদেরকে শিখতে হয়। তো সেটার উপায়টা কি? তারা যে প্রার্থনাগুলো করেছে সেগুলোকে আমরা রিপিট করি। হ্যাঁ, সেটাকে আমরা বারবার বলি। যেমন এই যে অষ্টকামটা কে বলেছে? বিল্বমঙ্গল ঠাকুর, রাইট? এখন আমরা তার প্রার্থনাটাকে বারবার বলে বলে সেটাকে বোঝার চেষ্টা করি এবং ভগবানের কাছে যাওয়ার জন্য চেষ্টা করি। এজন্য যখন অষ্টকামটা আমরা পড়বো, কোন অষ্টক আমরা করি, সেটার অর্থটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে তাদের ভাবটা কি ছিল, কি বোঝাতে চেয়েছে। তো এই জন্যই আমাদের আজকের এই প্রয়াস যে আমরা এই চৌরাষ্টকামের ব্যাখ্যাটা জানবো। তো এখন যখনই আমরা বলি চৌরাষ্টকাম, রাইট? চৌরাষ্টকাম যখনই বলি তখনই কি মনে হয়, কি নামটা প্রথমে মনে আসে? যে অষ্টকামটা কাকে নিয়ে? চোরা। চোরকে নিয়ে, একটা চোরকে নিয়ে। হ্যাঁ, তো যে হচ্ছে মহাচোর, শ্রেষ্ঠ চোর, হ্যাঁ, চোরের মধ্যেও শ্রেষ্ঠ। হ্যাঁ, তো আমরা জানি যে সবকিছুর মধ্যে একজনই শুধুমাত্র সবকিছুতে শ্রেষ্ঠ। কে? কে? ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তিনি হচ্ছেন একমাত্র, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। সুতরাং চুরির ক্ষেত্রেও সে শ্রেষ্ঠ, রাইট? তিনি যেহেতু সবকিছুতে শ্রেষ্ঠ, তাহলে চুরির ক্ষেত্রেও শ্রেষ্ঠ। তো সেই শ্রেষ্ঠ চোরটি হচ্ছে এই অষ্টকামের বিষয়বস্তু। তো এই অষ্টকামটা হচ্ছে একজন শুদ্ধ ভক্ত এবং ভগবানের মধ্যে কি অন্তরঙ্গ ভাবের আদান প্রদান। হ্যাঁ, যেমন মানে একটা ধর, কেউ একটা ক্রাইম করেছে আর আরেকজন এসে সেই ক্রাইমটা ধরে সেটাকে পানিশমেন্ট দিচ্ছে। তো এইরকম একটা খেলা চলছে ভক্ত এবং ভগবানের মধ্যে। তো এখানে অষ্টকামে হচ্ছে 8টা শ্লোক রয়েছে। সে 8টা শ্লোকের বিষয়বস্তুকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথমে কি করেছে বিল্বমঙ্গল ঠাকুর? চোরকে শনাক্ত করেছে। চোরকে আসলে, হ্যাঁ, চোরকে শনাক্ত করেছে এবং সে কি কি চুরি করেছে সেটার একটা লিস্ট তৈরি করেছে। তারপর যখন লিস্ট তৈরি করা হলো, তখন নেক্সট স্টেপ কি? কেউ যখন চুরি কোনো কিছু করে, ক্রাইম করে, তারপর নেক্সট স্টেপটা কি? তার এগেনস্টে
কি তার অপরাধ শনাক্ত করা হলো এবং কি গ্রেপ্তারি পরোয়ানা, হ্যাঁ বলে না অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে যায়, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে গেল যে এখন তোমাকে কি করা হবে, তুমি এই কাজগুলো করেছো, আমার কাছে এভিডেন্স আছে, এখন তোমাকে আমি কি করব, অ্যারেস্ট করব। এখন অ্যারেস্ট করার পর লাস্টে কি করা হয়, ফাইনাল স্টেজ কি, শাস্তি দেওয়া হয়। শাস্তি দেয়া। তাহলে কি হলো, চোরকে শনাক্ত করা, চোরকে অ্যারেস্ট করা এবং লাস্টে কি, তাকে শাস্তি দেওয়া। তো আমরা যে অষ্টগ্রামটা আজকে ব্যাখ্যা শুনবো, এটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। তারপর তাহলে প্রথমেরটা কি, ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম, মানে কি, যে ব্রজে একজন বিখ্যাত লোক আছে, হ্যাঁ তিনি কিসের জন্য বিখ্যাত, নবনীত চৌরম। নবনীত মানে হচ্ছে মাখন, ননী। সে, হ্যাঁ মাখন চুরির জন্য সে খুব বিখ্যাত, ব্রজে প্রসিদ্ধাং। এখন এই যে কৃষ্ণ মাখন চুরি করছে, এর পেছনে কারণ কি, সে তো অন্য কিছু চুরি করতে পারে, কিন্তু শুধুমাত্র সে মাখনই চুরি করে। কেন মাখন চুরি করে, কারণটা কি পেছনে, মাখন যদি আপনি কম্পেয়ার করে দেখেন দুধের জিনিসগুলোর মধ্যে, মাখন কি একদম কি আম, কি বলবো, সাদা, সাদা মানে কি শুভ্রতার প্রতীক, রাইট, সাদা, তারপর কি নরম, হ্যাঁ নরম এবং কি বিশুদ্ধ, এটার মধ্যে আর কোনো কন্টামিনেশন নাই। এবং এই বাটার মাখনটা যখন আপনি জলের ওপর রাখেন, জলের সাথে কি মিশে যায়, না, জলের ভেসে সাথে, থাকে, হ্যাঁ ভেসে থাকে। ভেসে থাকে, তার মানে কারণটা কি, হ্যাঁ সে হচ্ছে বিশুদ্ধ, তাকে আর কোনো কিছু কি করতে পারে না, কন্টামিনেট করতে পারে না। তো এই যে মাখন, এটা কি রিপ্রেজেন্ট করে, আমাদের হৃদয়, আমাদের হৃদয়, যে হৃদয়টা হতে হবে কি, মাখনের মাখনের মতো। মতো সাদা শুভ্র এবং মাখনের মতো নরম, হ্যাঁ যেখানে নরম জায়গাতে হৃদয় যখন নরম হয় তখন সেখানে কি থাকে, প্রেম ভালোবাসা এগুলো থাকে, রাইট। তো সেই হৃদয়টা হতে হবে নরম এবং সেই হৃদয়টা হতে হবে মাখনের মতো বিশুদ্ধ, মানে জলের মধ্যে থেকেও যেমন মাখনটাকে জল অশুদ্ধ করতে পারে না, সেই রকম এই হৃদয়টা এই জড় জগতের থেকেও, জড় জগতের কলুষতা থেকে মুক্ত থাকবে, হ্যাঁ হ্যাঁ মুক্ত থাকবে। তার মানে মাখনের মধ্য দিয়ে ভগবান আমাদের কাছ থেকে কি চুরি করতে যাচ্ছে, মন চুরি করতে যাচ্ছে। আমাদের হৃদয়, আমাদের হৃদয়, হ্যাঁ। তারপরে তিনি কি বলছেন, যে আর কি চুরি করেন, গোপাঙ্গনানাম চ দুকুল চৌরাম, হ্যাঁ তিনি কি করেন, গোপীদের বস্ত্র চুরি করেছেন। প্রথমটা গেল বাটার মানে মাখন চুরি করেছেন, নেক্সট হলো কি, গোপীদের বস্ত্র চুরি করেছেন। আসলে এই বস্ত্র চুরি করেছেন তিনি গোপীদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, তিনি নিজের থেকে করেননি। কি আকাঙ্ক্ষা ছিল, তারা যখন কাত্যায়নী পূজা করেছিল, তখন তারা কাত্যায়নী ব্রতের সময় যে আকাঙ্ক্ষা করেছিল, যা মনে মনে চেয়েছিল সেই ব্রতে, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই কৃষ্ণ গোপীদের কি বস্ত্র চুরি করেছিল। তারপরেরটা কি বলছে, আর কি চুরি করেছে, অনেক জন্মার্জিত পাপ চৌরাম, অনেক 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 জন্মে আমরা যে পাপ সঞ্চয় করেছি সেইটা সে চুরি করেছে। অনেক জন্মার্জিত পাপ চৌরাম, সে অনেক জন্মের সেই পাপগুলোকে চুরি করেছেন। সেটা আমরা ভগবদ গীতাতে দেখতে পাই, ভগবান কি বলেছেন, কি কি বলেছেন তিনি, আহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা, আমি তোমার সব পাপ হরণ করে নিব, তুমি ভয় পেও না। কিন্তু কন্ডিশন কি, কি করতে হবে আমাদের, ভগবানের শরণ নিতে হবে। ভগবানের শরণ নিতে হবে। তাহলে ভগবানের শরণ নিলে পরেই তিনি আমাদের সমস্ত পাপগুলোকে দূর করে দেবেন, আমাদেরকে পাপ মুক্ত করবেন। না, চৌরাগ্র গণ্যাং পুরুষম নমামি, সেই শ্রেষ্ঠ চোরটাকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। দেখেন কিরকম উল্টা জিনিস, সমাজে আমরা যদি চোর থাকে কাউকে আমরা কি সম্মান করি, কিন্তু না। এখানে বলছে বিল্বমঙ্গল ঠাকুর যে সেই শ্রেষ্ঠ চোরটাকে আমি কি করছি, প্রণতি নিবেদন করছি। তারপর বিল্বমঙ্গল ঠাকুর, তাহলে আমরা এই শ্লোকে কি কি দেখলাম, কয়টা জিনিস চুরি করেছে,
মাখন চুরি করেছে, গোপীদের বস্ত্র চুরি করেছে, আর অনেকজন অনেক জন্মের পাপ চুরি করেছে। মনে রাখবেন তিনটা জিনিস। তারপর পরের শ্লোকে বিল্বমঙ্গল ঠাকুর আরো অ্যাড করছে, আরো কি কি চুরি করেছে। কি বলছে? শ্রী রাধিকায় হৃদয়স্য চৌরাম, সে শ্রী রাধা রানীর কি করেছে? হৃদয় চুরি করেছে, হৃদয় চুরি করেছে। তার মানে শ্রী রাধিকার হৃদয় কার কাছে আছে? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবানের কাছে। হ্যাঁ, যে চিত্ত স্থিতা রাধা, হ্যাঁ, কৃষ্ণ চিত্ত স্থিতা রাধা, রাধা চিত্ত স্থিত হরি, তাদের একজনের হৃদয় আরেকজনের কাছে আছে। তাহলে আমরা এর প্রমাণটা কোথায় দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হৃদয় চুরি করেছে? কোথায় দেখতে পাই? তিনি রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছেন, হৃদয়ে প্রবেশ করে তার কাছ থেকে সেই প্রেম ভালোবাসা চুরি করেছেন। হ্যাঁ, কোথায় দেখতে পাই আমরা? যখন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়। হ্যাঁ, তার মানে মনে রাখবেন যে শ্রীকৃষ্ণের কাছে যেতে গেলে রাধা রানীকে বাদ দিয়ে গেলে কিন্তু চলবে না, রাধা রানীর মাধ্যম দিয়েই যেতে হবে। শুধুমাত্র একা কৃষ্ণকে ভজন করলে চলবে না, রাধা রানীর মাধ্যম দিয়ে যেতে হবে। তারপর কি বলেছে? তাহলে কি দেখলাম? রাধা রানীর হৃদয় চুরি করেছে। তারপর কি বলছে? নামাম বুধা শ্যামলা কান্তি চৌরাম, সে সদ্য গঠিত বৃষ্ণি স্নাত মেঘের বর্ণ চুরি করেছে। মানে যে বৃষ্টি, যখন নাকি বর্ষাকাল শুরু হয়, যখন বর্ষাকাল শুরু হয় তখন বছরের প্রথম বৃষ্টিটা হয় না? বছরের প্রথম বৃষ্টিটা তো হয় না, বছরের প্রথম বৃষ্টিটা হওয়ার আগে মেঘটা কি কেমন কালারের হয়? হ্যাঁ, কেমন কালার হয়? সেই যে মেঘের কালারটা, বর্ণটা, সেটা কৃষ্ণ চুরি করেছে বলছে। কালো রং। নমাম বুধা শ্যামলা কান্তি চৌরাম, সেই রংটা সে চুরি করেছেন, যেটা আমরা ব্রহ্ম সংহিতাতেও দেখতে পাই। লর্ড ব্রহ্মা শ্রীকৃষ্ণের আহ রূপের বর্ণনা করতে গিয়ে বলেছেন কি? వేణుం అనంతం అరవిందదలయతక్షం బర్హావతం సమసితం బుధ సుందరనంగం కందర్ప కోటి কমনীয় বিশেষ শোভাম গোবিন্দম আদি পুরুষাম তামাহাম ভজামি। তে কি বলছে সে? যে সে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এবং তার চক্ষুটা কি পদ্ম পাপড়ির মতো, এবং তার মাথায় কি রয়েছে? ময়ূরের পালক, এবং তার গায়ের রংটি কি সেই মেঘের মতো। হুম, তাহলে সেই বর্ণ চুরি করেছে, সে বর্ণ চুরি করে, সেই রংটা চুরি করে সে কোথায় রেখেছে? তার সারা গায়ে মেখেছে। হ্যাঁ, তা সেটাই বলছে নবাম বুধা শ্যামলা কান্তি, শ্যামল কান্তি, শ্যামল কান্তি সে চুরি করেছে। নেক্সট যেটা করেছে সে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট শোনা, কি বলেছে? পাদাশ্রিতাম চা পাদাশ্রিতা নাম চা সমস্ত চৌরাম। পাদাশ্রিতা মানে কি? যিনি ভগবানের শ্রীচরণের আশ্রয় নিয়েছেন, তিনি ভগবানের শ্রীচরণের আশ্রয় নিয়েছেন, সেই ব্যক্তির সমস্ত কিছু কিছু সে চুরি করে নিয়েছে। সেই ব্যক্তির সমস্ত কিছু চুরি করে নিয়েছে। এখন শুনে ভয় লাগছে, রাইট? আমরা সব সময় শুনে থাকি যে ভগবানের আশ্রয়ে যেতে, ভগবানের চরণ আশ্রয় করতে, কিন্তু এখানে বলা হচ্ছে যদি তুমি ভগবানের শরণাগত হও, হ্যাঁ, মনে রাখবে তোমার সবকিছু কিন্তু সে চুরি চুরি করে করে। নিতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু চুরি করে নেবে। এর অর্থ কি? এর অর্থ কি? আসলে শরণাগত জীবের কাছ থেকে তিনি যে সব কিছু চুরি করে নেন, এর কারণ কি? ভগবানকে, ভগবান তো আর তার শরণাগতদেরকে কষ্টে ফেলার জন্য কি সবকিছু চুরি করে নেয়? না, কষ্টে ফেলে বিষয়টা না। বিষয় চুরি সেই করে যে নিতে কেড়ে নেওয়ার অর্থ হলো যে যা কিছু আমাদের ভক্তি প্র্যাকটিস করছি, যা কিছু আমাদের এই ভক্তি প্র্যাকটিসের, ভক্তি অনুশীলনের বাধা হয়ে দাঁড়ায়, যে আমাদের এই ভক্তি অনুশীলনের বাধা হয়ে দাঁড়ায়, ভক্তি চর্চার জন্য আমাদের যেগুলোর প্রয়োজন নেই, কৃষ্ণ সেগুলোকে কি চুরি করে নেয়। হরণ করে নেয়। আর ভক্তির জন্য যা প্রয়োজন কৃষ্ণ তা রক্ষা করে রাখেন আমাদের মধ্যে। হ্যাঁ, যেটা কি ভগবদ গীতায় বলেছেন কি? যোগক্ষেমম বহাম্যহম, তোমার যা আছে আমি সংরক্ষণ করে রাখবো, আর যেটা তোমার দরকার সেটা আমি তোমাকে দিব, এবং কি সাথে সাথে যেটা তোমার দরকার নেই আমি
সেটাকে দোধনম। হরণ করে নেব। অপহরণম আরেক জায়গায় বলেছেন। হ্যাঁ, কারণ তিনি কি করেন, এর অর্থ হলো তিনি জাগতিক বাসনা যেগুলো সেগুলোকে হরণ করে নেন এবং সেই জায়গাটা কি দিয়ে পূর্ণ করেন? কৃষ্ণ প্রেম দিয়ে। আমাদের কাছ থেকে তিনি নিয়ে যান একটা জিনিস, কিন্তু পূর্ণ করেন, সে জায়গাটা খালি রাখেন না, সেটাকে পূর্ণ করেন কি দিয়ে? কৃষ্ণ ভক্তি দিয়ে। কারণ তার চরণাশ্রয়ে গেলে স্বভাবতই তিনি আমাদেরকে তার সান্নিধ্যে নিতে চাইবে, তার কাছে নিয়ে যেতে চাইবে। কিন্তু আমাদের জীবনে যদি এমন কিছু থাকে যা তার কাছে নিয়ে যেতে বাধা দিচ্ছে, তখন সে সেগুলোকে চুরি করে নেয়। তাহলে কি, কৃষ্ণ শ্রেষ্ঠ চোর, কিন্তু আমাদের জন্য শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, আমাদের জন্য শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। তাই জীবনে যখন আমাদের এখান থেকে কি শিক্ষা, যে আমাদের জীবনে যখন উত্থান পতন আসে, তখন নিজেকে হতাশার দিকে ফেলে না দিয়ে নিজেকে জিজ্ঞাসা করা উচিত, কি এটা যে আমি হারিয়ে ফেললাম, হ্যাঁ, কৃষ্ণ আমাকে কি থেকে রক্ষা করার জন্য এটা নিয়ে গেল। হ্যাঁ, সেইভাবে চিন্তা করে আমাদেরকে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয়ে সদা সর্বদা থাকতে হবে। তো এরকম প্রমাণ আমরা কোথায় দেখি, যে কৃষ্ণ কৃষ্ণ ভক্তির জন্য তাদের কাছ থেকে হরণ করে নিয়ে গেছে। যেমন ধরেন বলি মহারাজের কাছ থেকে, বলি মহারাজের কাছ থেকে তিনি কি ত্রিলোক চেয়েছিলেন, সমস্ত কিছু তার কাছ থেকে নিয়ে গেলেন এবং তাকে কি প্রদান করেছেন? কৃষ্ণ ভক্তি। আবার যেমন ধরেন ধ্রুব মহারাজ যখন আহ, প্রার্থনা শুরু করলো, তার কি কি বলবো, তপস্যা শুরু করলো। সে কি চাওয়ার জন্য তপস্যা শুরু করেছিল? যাতে আমি বাবার কোলে করতে পারি। বসতে পারি। কিন্তু যখন নাকি তার তপস্যার ফলে ভগবান আবির্ভূত হলো, ভগবান তাকে কি দিল, তখন ধ্রুব মহারাজকে সে পিতার কোলে বসার চাইলো? কি চাইলো সে? সে ভগবান ভক্তি ছাড়া। চাইলো, কৃষ্ণ ভক্তি চাইলো। হ্যাঁ, তো সেরকম ধ্রুব মহারাজের কাছ থেকেও সে তার সমস্ত রকমের জাগতিক বাসনা হরণ করে নিয়ে তাকে কি প্রদান করলো? কৃষ্ণ ভক্তি। ন ভক্তি। তাহলে আমাদের চুরির তালিকায় কি কি যোগ হলো? প্রথমে ছিল, কার কার মনে আছে প্রথমে কি ছিল? মাখন চুরি, মাখন মাখন চুরি, বস্ত্র চুরি, পাপ চুরি, অনেক ধরনের পাপ। রাধারানীর হৃদয় চুরি। আর রাধারানীর হৃদয় চুরির পর আর কি চুরি? শ্যামলকান্তি, মেঘের শ্যামলকান্তি। হ্যাঁ, গোপীগণের হৃদয়। আর লাস্টেরটা? এবারে, পদাশ্রিত, ভগবানের যারা ভগবানের চরণ পদাশ্রিত, তাদের সবকিছু কেড়ে নেই। সবকিছু খেয়ে না। হ্যাঁ, এখন আমরা দেখব যে ভগবান যে বিল্বমঙ্গল ঠাকুর যে বলছে যে নাকি ভগবানের চরণ আশ্রয়ে থাকবে, তার সব কিছু ভগবান কি হরণ করে না। এখন আমরা দেখব সেগুলো কি কি, সেগুলো কি কি। বলছে পরের শ্লোকে, আকিঞ্চানি কৃত্যা পদাশ্রিতা মিয়া। হুম, সে বলছে যে তিনি সেই শরণাগত ভক্তদের অকিঞ্চন করে দেয়, তাকে নিঃস্ব করে দেয়। তাকে নিঃস্ব করে দেয় এবং তাদের কি কারতি ভিক্ষুম, তাকে ভিক্ষুক বানিয়ে দেয়। পাথি গেহাহীনাম, তার কে গৃহহীন করে দেয়। শুনে ভয় পাবেন না, এগুলো কি স্কেয়ারি, রাইট? ভগবানের ভক্তি করলে এগুলো সব চলে যাবে। ভগবান নিঃস্ব করে দেন, গৃহহীন করে দেন, তাকে ভিক্ষুক বানিয়ে দেন। হ্যাঁ, কেনাপি আহ ভীষণ চৌরার হৃদ্রিক, কি ভয়ঙ্কর, কি মহাচোর, তুমি সব কিছু চুরি করে নাও। ধৃষ্টা তু শ্রুত বানা জাগাত ত্রায়াপি, তোমার মতো এইরকম মহাচোর আমি ত্রিভুবনে কখনো শুনিও নি, কখনো দেখিও নি। কখনো কি সম্ভব কৃষ্ণের মতো চোর পাওয়া? কেন, কেন সম্ভব নয়? কারণ কৃষ্ণ কি, কৃষ্ণ সম্বন্ধে আমরা কি জানি? তিনি হচ্ছেন কি, অসমর্থ, মানে তার সমানও কেউ নেই, তার উপরেও কেউ নেই। এখন চুরির ক্ষেত্রেও সেই রকম, তার সমান চোরও কেউ নেই, তার থেকে বড় চোরও কেউ নেই। হুম, তো এটা আপাত দৃষ্টিতে শুনলে কেমন লাগে, যে কৃষ্ণ ভক্ত হতে চাইলে সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলবে। তা কৃষ্ণ কি তাহলে ভক্তদের ধন সম্পদ কেড়ে নিয়ে তাকে শাস্তি দিচ্ছেন? তাকে শাস্তি দিচ্ছেন এমন মনে হয়? কৃষ্ণ ভক্তর আগে আমরা বলবো যে এরা কি ভিক্ষুক হয়ে গেছে তাদের কর্মফলের জন্য, তাই কি বলবো?
আসলে শরণাগত ভক্তদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে মহাপরিকল্পনা, মাস্টার প্ল্যান বলে, ইংরেজিতে কি বলে, মাস্টার প্ল্যান। যেটা তিনি যুধিষ্ঠিরকে বলেছেন শ্রীমদ্ ভাগবতে। তিনি কি বলেছেন, যাকে আমি বিশেষভাবে অনুগ্রহ করি, হ্যাঁ, আমি ক্রমান্বয়ে তার ধন সম্পদ হরণ করি। ক্রমান্বয়ে মানে কি, একবারে না, ধীরে ধীরে তার ধন সম্পদ হরণ করি। এবং তাতে কি হয়, সে যখন টাকা পয়সা কমে যায়, দরিদ্র হয়ে যায়, তখন তাকে কি পরিত্যাগ করে সবচেয়ে আগে? আমাদের যখন টাকা পয়সা কমে যায়, তা আমাদেরকে ত্যাগ করে কারা আগে? নিজের আপন লোকেরা। আপন, গুড। আপন লোকেরা তখন কি বলে না, যে মধু থাকলে মৌমাছি আসে, মধু নেই আর কি, মৌমাছিরও মৌমাছি। গুড়গুড় বন্ধ। তো সেটা এই কৃষ্ণ বন্ধু, দেখেন এটা সত্য কথা, এবং কৃষ্ণ সেটা বলছে। তারা এর জন্য মাস্টার প্ল্যান কি, সেই ভক্তের প্রথমে আমি ধন সম্পদ হরণ করে নিই। ধন সম্পদ হরণ করে নিলে কি হবে, তার আত্মীয় স্বজন তার সাথে কি করবে, সম্পর্ক কাট করে দিবে। হ্যাঁ, এবং সে আত্মীয় স্বজন বন্ধু কেউই তাকে মানে তার সাথে সম্পর্ক রাখবে না। এইভাবে তিনি একের পর এক দুঃখ ভোগ করে। হ্যাঁ, তো যদি আমি কোনো ভক্তকে বিশেষ ভাবে কৃপা করি, তার বিশেষ যত্ন নিতে চাই, সর্বপ্রথমে আমি তার ধন সম্পদ হরণ করি। সেই ভক্ত যখন নিঃস্ব এবং দরিদ্র হয়ে পড়ে, তখন তার আত্মীয় স্বজন পরিবারের সদস্যরাও তার সাথে সম্পর্ক ছিন্ন করে। তখন সেই ভক্ত কি হয়, দ্বিগুণ দুঃখী হয়। প্রথমে তো টাকা পয়সা নেই, দুঃখী হলো। নেক্সট কি, তার আত্মীয় স্বজনরাও তাকে ছেড়ে ছেড়ে গেল। প্রথমত ভক্ত দুঃখী হন কারণ কৃষ্ণ ধন সম্পদ হরণ করেছেন, এবং দ্বিতীয়ত কি, তার আত্মীয় স্বজন ছেড়ে গেছেন। তার মানে কি, তার ধনও গেল, কি গেল, আর কি গেল, জন। জনও গেল। হ্যাঁ, তো এতে এতে করে তার কি হয়, তিনি সমস্ত বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হন। এবং কোন বন্ধনে আবদ্ধ হন? কৃষ্ণ প্রেমের বন্ধন। হ্যাঁ, জাগতিক বন্ধন থেকে আস্তে আস্তে দূরে যায়, আর কোন বন্ধনে জড়িয়ে পড়ে? কৃষ্ণ ভক্তির বন্ধন। বন্ধনে। তো এটা হচ্ছে কি, ভগবানের ভক্তদের জন্য মহাপরিকল্পনা, তার কাছে নিয়ে যাবে কি করে। এখন ভক্তেরও এরকম আশা থাকে, ভক্তেরও এরকম আশা থাকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য। সেটা আমরা কোথায় দেখতে পাই, ভগবান যখন ভক্ত রূপে এসেছিলেন, ভগবান ভক্ত রূপে এসেছিলেন কি রূপে? চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছেন, তার মনের ভাব কি বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা। কবিতা, মানে তুমি আমাকে ধনও দিতে হবে না, আমার ধনও চাই না, জনও চাই না। আর দেখেন কৃষ্ণেরও মাস্টার প্ল্যান কি, তোমার ধনও নিয়ে যাব, জনও নিয়ে যাব। তাতে কি হবে, ভক্তও যাইতে চাবে ভগবানের কাছে, ভগবানও তাকে কাছে টেনে নিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে তার মহাপরিকল্পনা। এবং সেটাই চৈতন্য মহাপ্রভু তার গৌর লীলায় আবার বলেছেন কি, আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিবে, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি, মানে আমাদের কথা বলছে, তারা তো মূর্খ, বুঝতে পারছে না যে এই সমস্ত জড়জাগতিক বিষয় তাদেরকে আটকে ফেলছে। হ্যাঁ, তো ওদের মতো তো আমি মূর্খ না, আমি তো বিজ্ঞ। হ্যাঁ, তা আমি বিজ্ঞ হয়ে কেন তাদেরকে ধন সম্পদ দিব? হ্যাঁ, আমি বিজ্ঞ, আমি সবকিছু জানি, তাই আমি তাদেরকে কি দিব ধন সম্পদের পরিবর্তে? চরণামৃত। এবং সে চরণামৃত পেয়ে কি হবে, তারা বিষয় ভুলে গিয়ে আমার কাছে ফিরে আসবে। তো এই গেল যে সে কি কি বলছে, যে পদাশ্রিত যারা নাকি তার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের কি কি সে হরণ করে নেয়। এরপরের শ্লোকে বিল্বমঙ্গল ঠাকুর বলছে যে এক চমৎকার উপায়, তুমি তো এমনিতেই সবকিছু চুরি করো, হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করছো, এটা করছো, এটা করছো, কিন্তু তারপরও তোমার আবার আরেক ধরনের টেকনিক আছে চুরি করার, যেটা নাকি তুমি সশরীরে উপস্থিত না থেকেও চুরি করতে পারো। সেটা কি ধরনের, সেই চুরিটা পরের শ্লোকে বলছে, যদিয়া নামাপি হারাতি আশেষাম। হ্যাঁ, শুধুমাত্র তোমার পবিত্র নাম জপ করলেই তুমি তা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। কি নির্মূল হবে, গিরি পাশারান আপি পাপ রাশি। হ্যাঁ, যে পর্বত সমান পাপ দূর হয়ে যাবে।
হ্যাঁ, আশ্চর্য রূপ নানু চৌরাইদ্রিক, হে প্রভু তুমি কি বিস্ময়কর চোর। হ্যাঁ, তারপর বলছে যে দৃষ্টা শ্রুতবানা মায়া কদাপি, আমি কোথাও তোমার মতো এমন চোর দেখিনি। তাহলে এখানে ভগবানের আরেক ধরনের টেকনিক কি বললো, যে তোমার যাইতে হয় না, তোমার সশরীরে উপস্থিত থাকতে হয় না, যদি তোমার শুধু তোমার নাম দিয়েই তুমি কি করতে পারো, পর্বত সমান পর্বত সমান পাপ তুমি চুরি করে নিতে পারো। হ্যাঁ, তো এখানে আহ বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের পবিত্র নামের কি মহিমা কীর্তন করছেন। হ্যাঁ, হরিনামের মহিমা কীর্তন করছেন। আগের শ্লোকে আমরা দেখেছি কি, যে ভগবানের স্মরণ নিলে সমস্ত পাপ দূর হয়ে যায়, রাইট? অনেক কষ্টার্জিত, অনেকে জন্মার্জিত পাপ শুনলাম আমরা, কিন্তু এই শ্লোকে বলছে আবার কি, শুধুমাত্র তার নাম জপ করলেই সমস্ত পাপ দূর হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ, যেটা আমরা বলে না যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাহি তত তত পাপ করে। একজন পাপী তত পাপ করতে পারে না যত পাপ একবার কৃষ্ণ নাম জপ করলে মোচন হয়। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ হয়, নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। হ্যাঁ, কেবলমাত্র একবার কৃষ্ণের নাম জপ করলে একজন ব্যক্তি পাপময় জীবনের সমস্ত কর্মফল থেকে মুক্ত হতে পারে, এবং এই নাম জপ করার দ্বারা ভক্তিযোগে যে নববিধা ভক্তি আছে না, নববিধা, হ্যাঁ, সেই নববিধা ভক্তি পূর্ণ হয়ে যাবে যদি আমরা এই হরিনাম জপ করি। তাহলে এটাই শ্লোকে বিল্বমঙ্গল ঠাকুর কিসের মহিমা করছে, হরিনাম, নাম জপের মহিমা করছে। এখন এই গেল একটা পার্ট। হ্যাঁ, এখন যে সব লিস্ট করা হয়ে গেল কি কি সে চুরি করছে, রাইট? এখন নেক্সট কি পার্টটা, চুরির সব লিস্ট ধরার পর এখন কি পার্টটা করা হবে, তাকে ধরা হবে। হ্যাঁ, ধরা হবে না, যে বন্দি করা হবে। কি বলছে সে, যে ধনাম চ মানম চ তথেন্দ্রিয়াণি প্রাণাংশ্চ রিক্তা মামা সর্বমেবা। ধনাংশ্চ মানম চ তথেন্দ্রিয়াপি, হে চোর তুমি আমার ধন সম্মান আমার সমস্ত ইন্দ্রিয় চুরি করেছো। প্রাণাংশ্চ রিক্তা মামা সর্বমেবা, এমনকি তুমি আমার প্রাণবায়ুটা পর্যন্ত চুরি করেছো। তুমি আমার প্রাণবায়ুটা পর্যন্ত চুরি করেছো। পালায় আসছে কুত্রা ধৃত চৌরা, এরকম সমস্ত কিছু চুরি করে তুমি এখন কোথায় পালাবে? তুমি এখন কোথায় পালাবে? সবকিছু চুরি করেছে, এখন তুমি কোথায় পালাবে? তাম ভক্তি দাম নাসি মায়া নিরুদ্ধা, তোমার আর যাওয়ার জায়গা কোথাও নেই, কারণ তুমি আমার ভক্তির রজ্জু দ্বারা, মানে ভক্তির দড়ি দ্বারা ধরা পড়ে গেছো। তোমাকে আমি এখন কি দিয়ে বাঁধবো? ভক্তির দড়ি দ্বারা। ভক্তির দড়ি দিয়ে। হ্যাঁ, তো বিল্বমঙ্গল ঠাকুর বলছেন তোমার চুরি করার পূর্ণ বিবরণ আমি পেয়েছি। হ্যাঁ, প্রমাণ করেছি যে তুমি হচ্ছ শ্রেষ্ঠ চোর। এখন তুমি আর পালাতে পারবে না, এখন তোমাকে আমি বেঁধে রাখবো, এবং স্পেশাল একটা রোপ, স্পেশাল একটা দড়ি দিয়ে বাঁধবো। সেই দড়ির নাম কি? ভক্তির দড়ি। ভক্তির দড়ি। আমরা এই জিনিসটা কোথায় দেখেছিলাম? দামোদর অষ্টকমে। নাম ধরে। দামোদর অষ্টকমে কি বলেছে? হ্যাঁ, দামোদরা ভক্তি বাধ্যম। হ্যাঁ, যেখানে যশোদা মা, হ্যাঁ, দড়ি একটা রূপক, কিন্তু সে আসলে কি দিয়ে বেঁধেছিল তাকে? ভক্তি দড়ি দিয়ে। দিয়ে। ভক্তির দড়ি ভক্তি দিয়ে। ভক্তির দড়ি দিয়ে। হ্যাঁ, যদিও তার নাম হচ্ছে অজিত, ভগবানের নাম তো অজিত না, অজিত অপরাজেয়, কিন্তু তবুও তিনি কেবলমাত্র ভক্তের দ্বারাই হেরে যান, ভক্তের কাছেই হেরে যান। ভগবান শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে আমি আমার ভক্তের ইচ্ছার উপর নির্ভরশীল, আমি মোটেও স্বাধীন নই, আমি কেবল তার হৃদয়ের গভীরে থাকি। হ্যাঁ, যা সম্পূর্ণ জাগতিক কামনা বাসনা বর্জিত। এবং ভক্তের কথা কি বলবো, আমি ভক্তেরও ভক্ত যারা, তারাও আমার অত্যন্ত প্রিয়। তার মানে ভগবান নিজেই বলছে আমি শুধুমাত্র কাদের কাছে হেরে যাই? ভক্তের কাছে। ভক্তের কাছে।
তো এখন এই যে ভক্তিরজ্জু দ্বারা বন্ধন, ভক্তির দড়ি দিয়ে বন্ধন, এ থেকে আমরা কি বুঝি? এটা যশোদা মা যা যা করেছিলেন তার মতো, যে যশোদা মা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছে, এখন বিল্বমঙ্গল ঠাকুরও বলছে দড়ি দিয়ে বেঁধেছে, তার মানে আমাদেরকে কি এখন কৃষ্ণকে বাসায়, কৃষ্ণকে অল্টারে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখবো? সেটাই কি মানে? সেটাই কি মানে? হ্যাঁ, যে আমাকে বলা হচ্ছে যে এমন করে বাঁধো, সেটাই কি মানে? ঠিক মানে সেইটা না। এটার মানে কি? এটার মানে বুঝতে হবে। প্রকৃত অর্থ হলো কি, কেউ যখন কেবল কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করে, বুঝতে পারছেন কথাটা? কেউ যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করে তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ হয়, তখন সে কৃষ্ণের উপর অধিকার অর্জন করে। কথাটা বুঝতে পারছেন? যখন সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হয়, তখন সে কৃষ্ণের উপর একটা অধিকার লাভ করে। কৃষ্ণ তখন তার অধীন হয়ে যায়, এবং সেই ব্যক্তি কি ধরনের অধিকার লাভ করে? ভগবানকে সদা সর্বদা সেবা করার অধিকার। হ্যাঁ, ভগবানের সেবা করতে চাইলে কি করা যায়? সে অধিকারটা অর্জন করতে হয়। হ্যাঁ, এবং সেটা অর্জন করা যায় কিভাবে? তার কাছে পূর্ণ সমর্পণ এবং সব কিছু ত্যাগ করে শুধুমাত্র টার্গেট থাকতে হয় কি, তোমাকে আমি সেবা করব। এবং এইভাবে যখন সে করে, তখন কি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সে জয় করে। হ্যাঁ, এবং একেই বলা হয় কি, শ্রীকৃষ্ণকে বন্দি করা। শ্রীকৃষ্ণকে বন্দি করা বা কৃষ্ণকে বেঁধে রাখা, কৃষ্ণকে জয় করা, কৃষ্ণকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, ওই যে দড়ি দিয়ে দেখায়, সেটা হচ্ছে একটা রূপক মাত্র, বোঝানোর জন্য। কিন্তু কৃষ্ণকে বেঁধে রাখার পদ্ধতি কি? ভক্তি কাছে সমর্পিত ভক্তি হয়ে, দ্বারা। হ্যাঁ, তার কাছে সমর্পিত হয়ে তাকে সমস্ত কিছু উৎসর্গ করে তার সেবায় নিয়োজিত থাকা, তখন কি হয়? কৃষ্ণ আপনা থেকেই সেই ভক্তের অধীনে চলে আসে। ঠিক আছে? তাহলে এখন কি হলো? নিশ্চিতভাবে প্রমাণ হলো যে কৃষ্ণ তিনি হচ্ছেন একজন মহাচোর, ভীষণ চৌরা। এবং যেহেতু তিনি মানে ভীষণ চোরা, তার থেকে কেউ বড় হবে না, তাহলে তিনি কি শ্রেষ্ঠ চোর। সুতরাং এখন তাহলে মনে হচ্ছে এটা আইনসম্মত তাকে শাস্তি দেওয়া, রাইট? এখন সবকিছু লিগ্যাল, তাকে ধরা হয়েছিল এবং বিশেষ দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। হ্যাঁ, তো এখন সেই মহাচোর হচ্ছে এখন পুলিশ বা যে আহ, কি বলবো, জাজ, হ্যাঁ, সে বিচারকের অধীনে চলে এসেছে এখন সেই চোর। হ্যাঁ, তা এখন দেখা যাক সে পুলিশ বা বিচারকের পরিকল্পনা কি কি করবে। হ্যাঁ, সেটা 6 নম্বর শ্লোকে বলছে, চিনাচ্ছি ঘোরাম ইয়ামাপাশা বন্দাম। হ্যাঁ, বলছে মানে বিল্বমঙ্গল ঠাকুর, এখন তো সে তার হাতে পাওয়ার, রাইট? সে চোরকে ধরে ফেলেছে। এখন সে চোরকে চ্যালেঞ্জ করে বলছে যে তুমি যমরাজের ভয়ঙ্কর ফাঁস কাটাতে পারো। হ্যাঁ, তুমি যমরাজ এসেছে, যমপাশা বলে না, যমপাশ, সেই যমপাশটাকে তুমি কাটতে পারো। কারণ কি? কারণ তুমি হচ্ছ যমরাজ্যে ভয়, ভয়েরও ভয় তুমি হচ্ছ ভগবান, রাইট? যেটা বলে না, মৃত্যুর নমাম মহাম। মৃত্যুরও ভয় হচ্ছেন তিনি। হ্যাঁ, যেমন অজামিলের অজামিলের ওই থেকে আমরা দেখতে পাই যে অজামিলকে আহ কি বলবো, যমদূতরা এসে বেঁধে নিয়ে যাচ্ছিল, কিন্তু কি বিষ্ণুদূতেরা এসে সেই যমপাশ কাটিয়ে নিয়ে যায়। কেটে দিয়েছিল। তার মানে তুমি যমপাশ কাটতে পারো। হ্যাঁ, তারপরের লাইনে বলছে বিনাশি ভিবাম ভাবাপাশাবাদ্দাম, এমনকি তুমি জড় অস্তিত্বের যে ভয়ঙ্কর ফাঁস, সেটাকেও কাটতে পারো। জড় অস্তিত্বে, জড় জীবনের, জড় জগতের ভয়ঙ্কর ফাঁসের নাম কি? জন্ম মৃত্যুর চক্র, রাইট? জন্ম মৃত্যুর ফাঁসের মধ্যে পড়ে গেছি। সেটাকে কি ভগবান কি বলেছেন? জন্ম আহ, জন্মকর্ম চমে দিব্যাম এবাম ইয় ব্যক্তি তাৎবা তাহা ত্যাক্তা দেহা পুনর্জন্ম নাইতিমাম ইতিস অর্জুনা। সেখানেও ভগবান তার ভক্তদেরকে সে উপায় বলে দিয়েছিল যে এই জড় জগতের যে ফাঁস, সেটাকে তুমি কাটতে পারবে কি করে।
তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, প্রথমে কি বলছে, তুমি যমরাজের ফাঁস কাটতে পারো, এই জড় জগতের ফাঁস কাটতে পারো। তারপর বলছে কি, ছিনাচ্ছি সর্বস্বা সমস্ত বন্ধাম, তুমি জড় জগতের সমস্ত বন্ধনও ছিন্ন করতে পারো, কিন্তু নাইবাত মানো ভক্তা কৃতাম তো বন্ধাম, তুমি ভক্তদের দ্বারা যে দড়ি দ্বারা বাঁধা যে ভক্তি বন্ধন, সেইটাকে তুমি কেটে বের হতে পারবে না, সেইটাকে তুমি কেটে বের হতে পারবে না। তো একটা কি সুন্দর চ্যালেঞ্জ রেখেছে, রাইট, ভগবানের সামনে। কিন্তু আসলে কি মনে হয় যে এই সর্বব্যাপী যে ভগবান, যিনি সর্বব্যাপী, তাকে এত সহজেই বাঁধা যায়? এ কি না, সহজ? হ্যাঁ, হুম, না, আসলে প্রভু নিজেই ভক্তদের দ্বারা বন্দী হতে চান। হ্যাঁ, যেমন দামোদর লীলা আমরা দেখতে পাই যে মা যশোদা যে এত চেষ্টা করছিল, এত চেষ্টা করছিল, রাইট, তখন তাকে দেখে ভগবান কৃপা করলো তার প্রতি। কৃপা করে কি হলো, তিনি নিজেই সেই বন্ধনে আবদ্ধ হলো, কৃপায়াশ্রিত সবন্ধনে। হ্যাঁ, তো এখন এই দামোদর লীলায় একটা মজার জিনিস দেখেন, যে সে নিজে থেকে বন্দি হলো যশোদা মার কাছে, রাইট। তারপর যশোদা মা তাকে বেঁধে রেখে কোথায় চলে গেছিল, সেখানে দাঁড়িয়েছিল? না, না, সে অন্য কাজ করতে চলে গেছিল। এখন সে, ভগবান নিজে কিন্তু একবারও চেষ্টা করেনি যে এই বন্ধনটা খুলে দেই। সে কি চেষ্টা করেছিল? কারণ সে না, সে বাধা অবস্থায় থাকতে চেয়েছিল, ভক্তের বন্ধনে সে বাধা থাকতে চেয়েছিল। এবং দেখেন, এখন বলতে পারেন মাতাজি সে তাকে বেঁধে রেখেছে, সে নিজে নিজে খুলবে কি করে? সেইটা খুলতে পারলো না। সে কিন্তু ঠিকই গড়িয়ে গড়িয়ে গিয়ে কাদেরকে উদ্ধার করলো? নলকূপের পুত্র। হ্যাঁ, দুইটা সোল, রাইট, দুইটা হুম, আত্মা, তাদেরকে উদ্ধার করতে। তাহলে দেখেন, তিনি নিজে অন্যদেরকে উদ্ধার করেছেন বন্দি অবস্থা থেকে, কিন্তু নিজে বন্দি হয়ে রয়েছেন। বুঝতে পারছেন ঘটনাটা? সে অন্যদেরকে মুক্ত করেছেন, কিন্তু সে নিজে চেষ্টা করেননি তার বন্ধন থেকে সে মুক্ত হতে, কারণ সেই বন্ধনটা কে করেছিল তাকে? ভক্ত। ভক্ত। তাই সে ভক্তের বন্ধন থেকে মুক্ত হতে চান না। এজন্য কি বলছে, যে একটা সুন্দর কথা আছে, যে সে দামোদর অবস্থায়, দামোদর অবস্থা কি, ভক্তের বন্ধনে আবদ্ধ অবস্থা, রাইট, দামোদর অবস্থায় সে মুকুন্দ হয়েছিল। মুকুন্দ মানে কি, যে নাকি অন্যকে মুক্তি লাভ, মানে মুক্তি প্রদান করে। তাহলে দামোদর অবস্থায় থেকে সে মুকুন্দ হয়েছিল। তো যাই হোক, যে মানে দেখলাম যে এখন বিল্বমঙ্গল ঠাকুর তাকে কি বন্ধনে আবদ্ধ করেছে। এখন 7 এবং 8 নম্বর শ্লোকে হচ্ছে শেষ শেষ যে অংশ এখানে, এটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের প্রিয় অংশ। হ্যাঁ, আসলে প্রকৃতপক্ষে প্রত্যেকটা ভক্তেরই প্রিয় অংশ, যে সেটা কি, তাকে এখন শাস্তি প্রদান করা হবে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে সুন্দর একটা শাস্তি। কি বলছে, মান মানাসে তামসা রাশি ঘোরে, আমার হৃদয়, আমার হৃদয় যা অজ্ঞানতার অন্ধকারে পূর্ণ, কারাগৃহে দুঃখময় নিবদ্ধা, যা এক দুঃখময় স্থান, এই আমার হৃদয় যা একটা দুঃখময় অবস্থা, আজ আমি তোমাকে সেই কারাগারে বন্দি করলাম। কোথায় বন্দি করলো? হৃদয়ে। এই হৃদয়টা হচ্ছে কি, কারাগারে। অজ্ঞানতার অন্ধকারে পূর্ণ এবং দুঃখজনক একটা অবস্থা, দুঃখময় অবস্থা, সেইখানে আমি তোমাকে আজকে বন্দি করলাম। হ্যাঁ, লাভাস্য হে চৌরা হারে চিরায়া, তুমি সেইখানে অনেক দিন পর্যন্ত থাকবে। সা চৌরা দোষচিতাম এবা দন্দাম, এবং এটাই হচ্ছে তুমি কি, তোমার যে চুরি করেছো সেই চুরি অপরাধের উপযুক্ত শাস্তি, যে তুমি এই কারাগৃহে বন্দি থাকবে। প্রকৃতপক্ষে বিল্বমঙ্গল ঠাকুর এখানে ইচ্ছা প্রকাশ করলেন যে ভগবান তুমি যেন সদা সর্বদা আমার হৃদয়ে বাস করো। এবং প্রকৃতপক্ষে ভগবানের এই ভক্তের হৃদয়ে ভগবানও বাস করতে চান। যেটা শ্রীমদ্ ভাগবতমে তিনি বলেছেন, শুদ্ধ ভক্ত সর্বদা আমার হৃদয়ের গভীরে থাকেন, আমি সর্বদা শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকি। হুম
সেই ভক্তরা আমাকে ছাড়া কিছু বোঝে না, এবং আমিও সেই ভক্তদের ছাড়া কিছু বুঝি না। এবং আমরা চৈতন্য চরিতামৃততেও দেখেছি যে শিলরূপ গোস্বামী চৈতন্য চরিতামৃত যারা পাঠ করছে তাদেরকে কি আশীর্বাদ দিয়েছিলেন? সদা হৃদয় কান্দারে স্ফুরতা বাসাচি সচ্চিদানন্দ। নন্দনা। হ্যাঁ, যে শ্রীমতী শচী দেবীর পুত্র বলে বিবেচিত যে পরমেশ্বর ভগবান যেন তোমাদের হৃদয়ের অন্তঃস্থলে সদা সর্বদা থাকে, প্রকাশিত থাকে, স্ফুরতা ওয়া সচি নন্দনা। হ্যাঁ, তাহলে কৃষ্ণকে কোথায় বন্দি করলো? চোরকে হৃদয়ের কারাগৃহে। হৃদয়ের কারাগৃহে। এবং সেটা আরো বলছে বিল্বমঙ্গল ঠাকুর পরের শ্লোকে, কারাগৃহে বাসা সদা হৃদয় মা দিয়ে, তুমি এখন থেকে সেই কারাগারেই বাস করতে থাকবে। মাধভক্তি পাশাদ হৃদা বন্ধন নিশ্চলাসান, আমার ভক্তির সেই বন্ধন চিরকাল সেখানে শক্ত থাকবে, সেই বন্ধন তুমি ছিন্ন করতে পারবে না। তাম কৃষ্ণ হে প্রলয়া কোটি শতান্তরেপি, হে কৃষ্ণ তুমি সেইখানে কোটি কোটি কল্পকাল সেখানে তুমি বন্দি থাকবে। সর্বস্ব চৌরা হৃদয়ার নাহি মোচায়ামি, হে মহাচোর আমি তোমাকে আমার এই হৃদয় থেকে কখনো মুক্ত হতে দিব না। তো এখন এই যে আমরা চৌরাষ্ট্রকামটা পড়লাম, এখানে চৌরাষ্ট্রকামে বিল্বমঙ্গল ঠাকুরের টার্গেটটা কি ছিল? টার্গেটটা কি ছিল? ভগবানকে তার হৃদয়ের মন্দিরে বসে তার হৃদয়ে বন্দি করা। এর জন্যই তারা এত কিছু চুরি করার লিস্ট বানানো, তাকে আটকানো, এবং শেষে গিয়ে কি করলো? তার হৃদয়ে বন্দি করলো। এখন আমাকে বলেন যে ভগবদ গীতাতে পড়েছি ভগবান বলেছে কি, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, আমি সদা সর্বদা তোমাদের হৃদয়ে অবস্থান করি। তাহলে ভগবান তো আমাদের হৃদয়ে সবসময় আছে, রাইট? তাহলে সব সময় যদি থাকে তাহলে বিল্বমঙ্গল ঠাকুর এত কষ্ট করছে কেন ভগবানকে হৃদয়ে বন্দি করার জন্য? কি মনে হয়? ভগবান তো বলেছে গীতাতে সবার হৃদয়ে আমি অবস্থিত, সবার হৃদয়ে আমি অবস্থান করি। তাহলে বিল্বমঙ্গল ঠাকুরের এত কষ্ট করার দরকার কি? তিনি এখান থেকে আমাদেরকে কি বুঝিয়েছেন? তার কেন এত কষ্ট করার দরকার ভগবানকে হৃদয়ে বন্দি করার? মানে কি? এটা চৈতন্য চরিতামৃততে আমি ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ, ভগবান সবার হৃদয়ে পরমাত্মা রূপে থাকে, আর ভগবান ভক্তের হৃদয়ে স্বয়ং ভগবান নিজে অবস্থান করেন। হ্যাঁ, হ্যাঁ, দেখেন ভগবদ গীতাতে তিনি বলেছেন যে আমি সবার হৃদয়ে পরমাত্মা মানে রূপে থাকি, পরমাত্মা রূপে থেকে সেখানে থেকে কি করি? সেখানে থেকে সে কাজ করে, রাইট? তিনি আমাদেরকে উম, কি করেন? পরিচালনা করেন, আমাদেরকে দেখেন, এবং আমাদের নির্দেশনা দেন, এবং আমাদেরকে জ্ঞান প্রদান করেন, এবং যখন দরকার হয় সেই জ্ঞানকে সে কেড়ে নেন। হ্যাঁ, তো কি পরমাত্মা রূপে যখন তিনি ভগবান মানে ভক্তের হৃদয়ে মানে সবার হৃদয়ে থাকে, তখন সেখানে থেকে সে কি করে? কাজ করে। কিন্তু এইখানে আমরা যে দেখছি ভক্তের হৃদয়ে ভগবান কি রূপে থাকে? ভগবান রূপে থাকে। এবং সেখানে সে থেকে, মনে আছে না? সবাই বুঝতে পারছেন তো ভগবানকে বোঝার যে তিনটা স্টেপ? ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, আর কি? ভগবান। ভগবান। হ্যাঁ, আর পরমাত্মা রূপে তিনি তখন থাকেন, তখন সে সেখান থেকে কাজ করেন। কিন্তু ভগবান রূপে যখন তিনি ভক্তের হৃদয়ে থাকেন, তখন কি করে? সতত বিশ্রাম। বিশ্রাম। সতত বিশ্রাম, তিনি সেখানে শুধু বিশ্রামই করেন, এবং সেখানে থেকে তিনি কি করেন? ভক্তের যে ভক্তি, হ্যাঁ, যে তাকে সেবা করছেন সেগুলো সে উপভোগ করেন। হ্যাঁ, তো সেটাই হচ্ছে এখানকার এই অষ্টকাম থেকে আমাদেরকে শিক্ষণীয়, আমাদেরকে শিখতে হয়। তাহলে আমরা যদি ছোট করে এখন জানার চেষ্টা করি যে এই অষ্টকাম থেকে কি জানলাম, যেটা আমাদেরকে এই পুরুষোত্তম মাসে আমাদেরকে হেল্প করবে, আমরা কি প্র্যাকটিস করতে পারি। প্রথমে কি হবে? কৃষ্ণকে জানতে হবে, কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে জানার পরে কি করতে হবে? তার শরণাগত হতে হবে। হ্যাঁ, তার শরণাগত হওয়ার পরে কি করতে হবে? তার সেবায়
নিযুক্ত হতে হবে। হ্যাঁ, তার সেবায় নিযুক্ত হওয়ার পরে কি করতে হবে? তাকে আম, মানে মানে সেই ক্ষমতা মানে তাকে দিতে হবে, তিনি যেন কি আমাদের সব কিছু কেড়ে নিতে পারেন। হ্যাঁ, সর্বস্ব চৌরাম, তিনি যেন আমাদের জন্য সর্বস্ব চোর হতে পারেন। এবং তারপরে যে স্টেপটা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তিনি যখন সবকিছু আমাদের কাছ থেকে কেড়ে নেবেন, তখন তার প্রতি আমাদের প্রার্থনা থাকতে হবে, হে কৃষ্ণ, তুমি আমাদেরকে শক্তি দাও, এই কঠিন সময়ে, হ্যাঁ, থেকেও আমরা যেন তোমার সেবা থেকে দূরে চলে না বঞ্চিত না হই, তোমার সেবায় যেন আমরা অবিচলিত থাকি। তো যখনই এইভাবে দুঃখময় পরিস্থিতি থেকেও ভগবানের সেবা থেকে বিচ্যুত না হওয়া যায়, তখনই কি হবে? একজন কোয়ালিফাই হবে। কোয়ালিফাই ইংলিশ কি? যোগ্য। হ্যাঁ, বাংলা কি? যোগ্য। নিজেকে যোগ্য করে তোলা হয় যে ভগবানকে আমি এখন হৃদয়ে ধারণ করতে পারবো, নিজেকে যোগ্য করে তোলা। এবং যখন ভগবানকে হৃদয়ে ধারণ করা হবে, কি সেই হৃদয়কে ভগবানকে বসবাসের উপযোগী করে তুলতে হবে। এবং যখন ভগবান হৃদয়ে বাস করবে, তখন আমাদের লাস্ট কাজটা কি থাকতে হবে? যে হৃদয়ের যে দরজা, সেটাকে আর খোলা যাবে না। হ্যাঁ, সেটা খুললে কি হবে? কৃষ্ণ যেন আর সেই হৃদয় থেকে বের হতে না পারে। যেটা কি বিল্বমঙ্গল ঠাকুর কি বললো? এই যে তোমাকে আমি আমার হৃদয়ে বন্দি করেছি, এইখান থেকে তুমি আর বের হতে পারবে না। তো এগুলাই হচ্ছে আমাদের টার্গেট থাকতে হবে। এই পুরুষোত্তম মাসে আমরা যেন আমাদের ভক্তিকে এমন ভাবেই করতে পারি, বাড়াতে পারি, কাজে লাগাতে পারি, যেন আমাদের হৃদয়ে সদা সর্বদা কৃষ্ণের বাস হতে পারে। ঠিক আছে, এই শেষ হলো আমাদের চৌরাষ্টকামের বর্ণনা। বোঝা গেছে? বোঝা গেছে? কঠিন ছিল? না মাতা। হুম। আরো কোনো প্রশ্ন আছে? না। কারো কোনো প্রশ্ন নাই? বা কোনো কিছু বলতে চান? কোনো কিছু রিফ্লেকশন দিতে চান? ওকে, তাহলে ঠিক আছে, দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়। জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি কালকে